সালটা 2008, ক্ষমতায় সিপিএম, ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। কলকাতায় পা রেখেছেন ডিয়াগো মারাদোনা, মাঠ কাঁপিয়ে দিয়েছেন। দর্শকের দু চোখ ভরে সেই রাজপুত্রকে দেখছিলেন। কোনো ভাঙচুর হয়নি, কোনো ক্যাশও হয়নি। সুভাষ চক্রবর্তী স্টেডিয়ামের এক কোনায় বসেছিলেন। ফুটেছেন এবার কোনো ইচ্ছেই তার ছিল না, কারণ সভ্যতা, ভদ্রতা, কালচার এগুলোই তো শেখায়। আজ সেই দিন অতীত। ফুটবল মক্কায় আজ লজ্জা, লজ্জা, লজ্জা। লজ্জায় মুখ ঢাকলো আজ যুবভারতী ক্রীড়াঙ্গন। সারা বাংলার, সারা কলকাতার মাথা হেট হয়ে গেল আজকের ঘটনায়। যারা হাজার হাজার টাকা খরচা করে টিকিট কেটে মেসিকে এক ঝলক দেখার জন্য মাঠে পৌঁছেছিলেন, তারা হতাশ। এই হতাশা থেকেই ক্ষোভের জন্ম। তারপর সেই ক্ষোভ মাঠে আছড়ে পড়ল। ঠিক কী কারণে এই ক্ষোভ? মেসি যখন ঠিক মাঠে পৌঁছায় তখন তাকে ঘিরে ধরে একাধিক ভিআইপি, একাধিক পলিটিশিয়ান। দেখুন কি অবস্থা, অরূপ বিশ্বাস প্রায় ছাড়ছেই না, লিওনেল মেসিকে অরূপ বিশ্বাস ছাড়ছেই না। প্রায় একাধিক পলিটিশিয়ান, একাধিক ভিআইপিরা মেসিকে ঘিরে ধরে থাকে। যারা দর্শক, যারা টিকিট কেটে যারা মাঠে এসেছিলেন মেসিকে দেখার জন্য, তারা কার্যত হতাশ হয়, ক্ষোভে ফেটে পড়ে। তারা মাঠে চেয়ার, জলের বোতল ছুটতে থাকে। এক সময় যুবভারতী ক্রীড়াঙ্গন সেই ক্ষোভের আগুনে পুড়তে থাকে। কিছু দেখতে পাইনি। দেখতে এসেছিল নিজেদের টাকা, আমাদের টাকায় গার্লফ্রেন্ড দেখতে দেখতে পেয়েছেন? একদম আমরা অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি, মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছি? কিচ্ছু দেখতে পাইনি। অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে। অরূপ বিশ্বাসকে মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। মেসিকে এক ঝলকও দেখতে এক ঝলকে দেখতে পাইনি। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। অপদার্থ ম্যানেজমেন্ট, ব্যর্থ প্রশাসন। আজ এই ব্যর্থতা আর এই অপদার্থতার জন্য বাংলা, কলকাতার মাথা হেট হয়ে গেল সারা বিশ্বের কাছে। লজ্জা, লজ্জা, লজ্জা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনের লজ্জা ছিল।